আজকে বানাবো একটা ইলিশ ভাপার রেসিপি। ইলিশ অনেক রকমভাবেই ভাপা করা যায়। আমি আজকে কলা পাতায় ইলিশ ভাপা করব। রেসিপিটা খুব ইজি। প্রথমে ইলিশ মাছগুলিকে নুন, হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 5টি কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ জল দিয়ে অল্প গ্রাইন্ড করে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আমি অল্প অল্প করে 2বার জল অ্যাড করে সর্ষে পোস্ত পেস্টটি বানিয়ে নিলাম। এরপর একটা তাওয়া গ্যাসে বসিয়ে কলা পাতাগুলিকে ভালো করে সেঁকে নিলাম, যাতে মাছগুলি মোড়ানোর সময় পাতা ভেঙে না যায়। ওই সর্ষে পোস্তর মিশ্রণে লবণ, হলুদ ও খানিকটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলাম। আরও অ্যাড করলাম 2 চামচ টক দই। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার মাছগুলিকে কলা পাতায় ফোল্ড করার পালা। প্রথমে একটা কলা পাতার উপর 1.5 চামচ মতন সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম। তারপর মাছ দিয়ে আবারও 1.5 চামচ মতন পেস্ট দিয়ে মাছটিকে কভার করে দিলাম। তার উপর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার কলা পাতাটি ভালো করে ভাঁজ করে ইলিশটাকে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিলাম। এবার এগুলোকে একটা স্টিমারে স্টিম করে নিলেই ইলিশ ভাপা রেডি। যেহেতু আমার কাছে কোনো স্টিমার ছিল না, তাই আমি একটি বড় পাত্রে জল দিয়ে তার উপর ফুটো ফুটো করা একটি পাত্র বসিয়ে তার মধ্যে কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট মতন স্টিম করলেই কলা পাতায় ইলিশ ভাপা রেডি। গরম ভাতের সাথে এটা জাস্ট ওয়াও।